মুরগির মাংস দিয়ে সিমের বিচির ঝোল খেতে যে কি দারুণ! আমার তো মনে হয় এই শীতে সবাই খেয়ে থাকেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে সিম দিয়ে মুরগির মাংস রান্না করব, মানে সরি, সিম না, সিমের বিচি দিয়ে। যাই হোক, প্রথমে কিন্তু কড়াইতে পেঁয়াজ আর গোটা মশলা আর আস্ত জিরা দিয়ে দিয়েছি, আর তেল তো অবশ্যই। সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। তারপরে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, যাতে আমার যেই মশলাগুলো আছে সব যেন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা এবং 1 চামচের মতো রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। আর যত ভাজবেন তত কিন্তু তরকারির স্বাদ চলে আসবে, তাই না? যাই হোক, তারপর কিন্তু দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। আমি না ইদানিং রান্না করার সময় খেয়াল করছিলাম আমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু বেশি পড়ে যাচ্ছে, কেন জানি না। যার জন্য আমি কিন্তু রান্না করতে এখন খুবই ভয় পাই, সব কিছু একটু পরিমাণ মতো মানে কম দেওয়ার চেষ্টা করি। বাসায় আসলে আমাদের সবারই একটু গ্যাসের প্রবলেম, যার জন্য ঝাল খেতে খুবই কষ্ট হচ্ছে। এর জন্য আসলে এই জিনিসগুলো একটু বেছেই রান্না করতে হয়। যাই হোক, এখন কিন্তু দিয়ে দিলাম একটু মাংসের মশলা, দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন ফ্রোজেন কিছু টমেটো দিয়ে দিয়েছি, আর টমেটোগুলো এত শক্ত ছিল, মানে আমি হাত দিয়ে বের করতে পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল। যাই হোক, আমি জাস্ট এখানে 3টা স্লাইস করা টমেটো দিয়েছি, জাস্ট একটা টমেটোটা কালার আসলে কিন্তু খুব ভালো লাগে। তারপর টমেটোগুলো একটু নরম হয়ে গিয়েছে, আমি এগুলোকে একটু ভেঙে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে মানে এটা মিশে যায় আমার মশলার সাথে। তো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি যেই মানে সিমের বিচি আর আলু আছে সব একসাথে আমি দিয়ে দিব, কারণ আমার তো এত সময় নেই সব কিছু আলাদা আলাদা করে মানে রান্না করা। আর সিমের বিচি কিন্তু এতটা ভাপ দিতে হয় না, অনেকে আছে ভাপ দিয়ে রান্না করে, আসলে কোনো কিছুই লাগে না, জাস্ট ডাইরেক্ট বসিয়ে দিলেই হয়ে যায়। তো আমি এখানে ঢেকে ঢেকে খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নিয়েছি। তো আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভাজা কিছু মাংস দিয়ে দিব, কারণ আমি তো মাংস ভাজা ছাড়া খাই না, এটা সবাই জানেন। তো যাই হোক, মাংসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে আমি সবগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে ঝোল, আর আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এক গরম পানি করা আছে, আমি এখানে জাস্ট ঝোলটা অ্যাড করব। এর আগে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ কষানোটাই হয়েছে মেন। যে কোনো রান্নাই করেন না কেন, কষানোটাই কিন্তু আসল। তো যাই হোক, আমি কিন্তু বেশি পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি, কারণ আমার আলুও সিদ্ধ হয়নি, সিমের বিচিও সিদ্ধ হয়নি, মাংসটা জাস্ট আমি হালকা একটা ভেজে নিয়েছিলাম। সব কিছু আমার সিদ্ধ করার জন্য কিন্তু পানি ভালোটা দিতেই হবে। যাই হোক, তারপরে কিন্তু একদম রান্না হয়ে গিয়েছে গরম গরম। এগুলা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, সবাই অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।